আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো আমরা যারা শীতের দিনে গাড়িগুলো ব্যবহার করি, তো আমাদের দেখা যায় যে শীতকালে কিন্তু বেশ এখন ঠান্ডার প্রভাবটা ভালোই আছে, ঠান্ডা কিন্তু কমেনি। ঠান্ডা যেখানে ছিল ওখানে রয়ে গিয়েছে, শীতটা এখনো কমেনি। তো এসি কিভাবে ব্যবহার করবো আমরা? গাড়ির ভিতরে কিন্তু তাপমাত্রা কন্ট্রোল করার সুযোগ রয়েছে। যেমন আজকে তাপমাত্রা আছে 16-17 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি এসিটাকে প্রথমে এই যে অটো মোডে দিলাম, তো এখানে বাই ডিফল্ট 28 ডিগ্রি সেলসিয়াস আছে। তো আমরা এটাকে, যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে এটাকে হাই করে দিব। হুম। এতে করে আমাদের গাড়ি দেখবেন যে অল্প কিছু সময়ের ভিতরেই গরম হয়ে যাবে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা দিব এই যে আমাদের একেবারে আমাদের দিকে তাক করে দেবো ব্লোয়ারটা। এসির যে ব্লোয়ার আছে, হাওয়াটা আমাদের গায়ে এসে লাগবে, গরম হাওয়াটা, এই যে গরম হাওয়া আসতেছে। তো আমাদের কাঙ্ক্ষিত গরম হয়ে গেলে আমাদের কাজ হবে এটাকে আবার অটোতে দিয়ে দেওয়া, না হলে এটা বারবারই ওই 31 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা অটোতে দিয়ে আমাদের যদি বেশি গরম লাগে আমরা কমিয়ে এটাকে এই যে 27-28-এ নিয়ে আসতে পারি, কারণ বাইরে তো 16 রয়েছে। তো গাড়ি বারবার চেষ্টা করবে এটাকে 27 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার। গাড়ির কাজ হবে 16 থেকে 27-এ নিয়ে যাওয়ার। এই কারণে ঠান্ডা থেকে না এসে গরম হাওয়া আসবে, এবং এটার ভিতরে কিন্তু অয়েল বেসড হিটিং সিস্টেম রয়েছে, যেটা ইলেকট্রিক হিটারের মতো না। শরীরের জন্য খুবই আরামদায়ক, এবং এটা কিন্তু আর্দ্রতাটা ওভাবে কেড়ে নেয় না, আর্দ্রতাটা বজায় রাখে। তো আপনার কাজ হবে এসি অন করে এটাকে টেম্পারেচারটাকে বাড়িয়ে নেওয়া, আর সাথে এসিটাকে অন রাখা, না হলে কিন্তু আপনার এই যে গ্লাসগুলো ঘেমে যাবে, গ্লাসগুলো ঘামাইতে থাকবে। এসি অন রাখলে ও কিন্তু গ্লাসগুলোকে ওইভাবে ঘামাইতে দেবে না, কারণ এই যে গাড়িগুলোর গ্লাসের ভিতরে রাডার লাগানো থাকে, সেন্সর। বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রার সামঞ্জস্য রাখার জন্যই এই সেন্সরগুলো লাগানো রাখা থাকে। এবং সেই সাথে এই সমস্ত ভেন্ট দিয়েও কিন্তু হাওয়া বের হয়, যাতে করে গাড়ির গ্লাসগুলো না ঘামে। এসিটা যখন আপনি বন্ধ রাখবেন তখনও দেখবেন যে গরম হাওয়া কিন্তু বের হবে, কিন্তু আস্তে আস্তে করে গ্লাসগুলো ঘেমে যাবে। যখনই ঘেমে যাবে তখন আবার আপনি এসিটা অন করে দিলেন, তাতে করে আপনার তেল সাশ্রয় হবে, কারণ এসি অন রাখলে কিন্তু আলাদা করে একটা তেল গাড়ি কনজিউম করে। তো আপনাদের যখন খুব বেশি ঠান্ডা লাগবে তখন কাজ হবে হচ্ছে যে এইটা হাই দিয়ে দেবেন। গাড়ির ইঞ্জিনও অন হয়ে গেছে, এটা একটা হাইব্রিড গাড়ি। আর যখন দেখবেন যে আর এতেও এতেও আপনাদের সহ্য হচ্ছে না, তাহলে আপনাদের কাজ হবে ব্লোয়ারটাকে চেঞ্জ করে দেয়া, আপনার দিকে করে নেওয়া। তাহলে আপনি দেখবেন যে অল্পতেই আপনি ঠান্ডা থেকে গরম হয়ে গিয়েছেন। তো যখন নির্দিষ্ট গরম তাপমাত্রায় চলে যাবেন তখন এটাকে অটোতে দিয়ে দেবেন। তাহলে ও এই 31-32 ডিগ্রি সেলসিয়াস হলেই এসি বন্ধ করে দেবে। আর তাতে যদি গরম লাগে তখন টেম্পারেচার কমাতে থাকবেন। এই যে 27-এও কিন্তু একটা উষ্ণতা আছে, যেটা সহনীয়, এবং বেশ কিছু সময় আপনি এই এই সহনীয় গরম সহ্য করতে পারবেন। যখন দেখবেন যে তাও সহ্য হচ্ছে না তখন আরেকটু কমাতে পারেন, অথবা এসিটাকে অফ করে দিতে পারেন। দিয়ে এই যে বাইরের হাওয়া এখন আসবে গাড়ির ভিতরে, বাইরের সাথে সামঞ্জস্য রেখে আহ, একটা হিটিং আপনি পাবেন। তো এইভাবে আপনি কিন্তু গাড়ির ভিতরে এসি মানে ব্যবহার করতে পারেন। অনেককে দেখি যে এরকম গ্লাস খুলে গাড়ি ব্যবহার করেন, ধুলাবালি সহ্য করতে হয়। তাছাড়া ঠান্ডা মানে হুড় করে হাওয়াটা কিন্তু গায়ে লাগতেই থাকে, এবং ধুলাবালি তো ঢুকতেই থাকে। তো আপনারা এই কাজ করতে পারেন, গাড়ির ভিতরে হিটিং ব্যবহার করতে পারেন। মানে এটা তো এয়ার কন্ডিশনার, এটা কিন্তু এয়ার কুলার না। এটা আপনাকে যে কোনো পর্যায়ে, যে কোনো সময়ে আপনাকে মানে এয়ারটাকে কন্ডিশনটা একটা পর্যায়ে রাখতে সক্ষম। যেমন যারা মানে দেখা যায় যে বরফের দেশে এই গাড়িগুলো ব্যবহার করেন, তারা কিন্তু এই হিটার সবসময় ব্যবহার করেন। এই জন্য এটাতে বিল্ট ইন হিটার দেওয়া রয়েছে। যেমন এটার ভিতরে আপনার আহ, তাপমাত্রা পরিমাপক রয়েছে। যখন এটা বাইরে তাপমাত্রা 16-17 রয়েছে, ও বুঝতে পারে, তখন আপনি 25-26-27 দিলে ও কিন্তু গরম হাওয়াটা দিবে। আবার গরমকালে যখন বাইরের তাপমাত্রা রয়েছে 37-38 বা 35 বা 30, তখন আপনি যখন এই 24-25 দিবেন তখন ও কিন্তু ঠান্ডা হাওয়াটা দিবে আপনাকে। তো এইভাবে আপনারা চাইলে গাড়ির ভিতরে হিটারগুলোকে ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।